বিএনপির সাবেক চেয়ারম্যান ও তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে এই টার্মিনাল প্রতিষ্ঠিত হয়। একইভাবে নিউমেরিং কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল তারই হাতেই। অতএব এই দুটি টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ গড়ে ওঠেনি। দেশের জনগণের অর্থে নির্মিত এই জাতীয় সম্পদে নতুন করে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। মানে ইনফ্যাক্ট এখানে বিনিয়োগ করার মতো কোনো আর জায়গা নেই। বিনিয়োগ যা করার সেটা আমাদের মানুষের রক্তে মাংসে অর্জিত অর্থ দিয়েই এটি রক্তঘামে অর্জিত অর্থ দিয়ে এটি হয়েছে। বরং বর্তমানে এই টার্মিনালও পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। টার্মিনালগুলি আংশিক নয়, পূর্ণ সক্ষমতায়, এবং কোথাও কোথাও তারা সক্ষমতাকে অতিক্রমও করছে। বিশেষ করে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল দীর্ঘদিন ধরে দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত কয়েক বছর ধরে টার্মিনালটি ধারাবাহিকভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। এনসিটি বার্ষিক অবকাঠামোগত সক্ষমতা 11 লক্ষ টিউস, কিন্তু দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে সেখানে বছরে প্রায় 13 লক্ষ টিউস কন্টেইনার হ্যান্ডলিং করা হচ্ছে। আপনার ডিজাইন লক্ষ্যমাত্রা হচ্ছে 11 লক্ষ, আর বর্তমানে হ্যান্ডলিং হচ্ছে 11 লক্ষ, 13 লক্ষ টিউস কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে, এবং যেটা তার অবকাঠামোগত যে সক্ষমতা তার চেয়েও বেশি। শুধু তাই নয়, 2026 সালের মে মাসে এনসিটি একক মাসে, মানে শুধু মে মাসেই 1,26,496 টিউস কন্টেইনার হ্যান্ডেল করে নতুন রেকর্ড স্থাপন করেছে। মানে এই যে বেশি হ্যান্ডলিং করছিল সেই রেকর্ডও তারা ভেঙেছে মে মাসে। এই অর্জন স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশীয় ব্যবস্থাপনায় ব্যর্থ নয়, বরং অত্যন্ত সফল ও কার্যকর। এবং এই সোনার ডিম দেওয়া হাঁসের প্রতি অনেকেরই এখন নজর পড়েছে। এটা আমার মুখের কথা, এটা লিখিত কাগজে নেই। মানে এই যে প্রোডাক্টিভিটি, এটাই তাদেরকে বেশি, মানে তাদেরকে আকৃষ্ট করেছে, কত তাড়াতাড়ি এটাকে গ্রিপে নেবে।